আসসালামু আলাইকুম, স্টেলিংকে আপনাকে স্বাগতম। গত পর্বে আমরা দেখছিলাম কিভাবে আমরা ডাটাবেসের একটি সিঙ্গেল রো থেকে ডাটাগুলো তুলে এনে অর্থাৎ মাল্টিপল ইমেজগুলো তুলে এনে আমরা ইউজার ইন্টারফেসে দেখাইতে পারি। তো আজকে আমরা দেখব কিভাবে ডাটাবেসের সবগুলা রো থেকে ইমেজগুলো তুলে এনে অর্থাৎ মাল্টিপল ইমেজগুলো তুলে এনে আমরা এই ইউজার ইন্টারফেসে দেখাইতে পারি। তো এটা করার জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে আমরা প্রথমত এটা কমেন্ট করে দিই, ঠিক আছে? উপরে যেগুলো কাজ করছি এগুলা কমেন্ট করে দিই। তো আজকে আমরা কি করবো, আজকে আমরা গেট মেথডের মাধ্যমে সবগুলা ডাটা তুলে নিয়ে আসবো। তো আমি যদি এখানে ডলার সিম্বল অফ প্রোডাক্টস ইজ ইকুয়াল টু, আমরা কোন টেবিল থেকে আনবো? প্রোডাক্ট টেবিল থেকে। তাহলে সিটি প্রোডাক্ট, এখানে প্রোডাক্ট হচ্ছে একটা মডেল, ঠিক আছে? আপনি এখানে কিন্তু ডাটাবেসের টেবিলের নাম দেবেন, এখানে কিন্তু আপনার অবশ্যই মডেলের নাম দিতে হবে, এটা আপনারা জানেন আশা করে। তো আমরা যদি কি গেট, ঠিক আছে, এখানে লেটেস্ট ইউজ করতে পারেন, লেটেস্ট দিলে সবার লাস্টেরটা প্রথমে তুলে আনবে। তো আমি আর তুই দিয়ে যাচ্ছি না, আমি জাস্ট এভাবেই করতেছি, ঠিক আছে? তো এখন আমাদেরকে কি করতে হবে দেখেন, এই প্রোডাক্টের মাধ্যমে আমরা এখন কি পাবো? এই প্রোডাক্টস ভেরিয়েবলের মাধ্যমে আমরা আমাদের ডাটাবেসে যতগুলো টেবিল রো আছে সবগুলো রো পাবো। আমি যদি এখানে একবার ডিডি করে আপনাদেরকে দেখাই, দেখেন ডিডি করে যদি একবার দেখাই, প্রোডাক্ট নামে কিছু নাই বলতেছে, আসলে এখানে হবে কি প্রোডাক্টস, ঠিক আছে? ওকে, আমি যদি এখানে যদি যাই, এই যে দেখেন আমাদের 7টা অ্যারে আছে, আমার ডাটাবেসেও 7টা ভ্যালু আছে, সবগুলো তুলে নিয়ে আসছে। আর এই দেখেন অ্যারে আকারে 0 থেকে 6 পর্যন্ত 7টা অ্যারে, প্রত্যেকটা অ্যারের মধ্যে আমার কি আছে, এই যে এটা আমাদের ভুলের কারণে এটা ঢোকে নাই যখন আমরা ইনসার্ট করছিলাম। তা আমরা এটা দেখি, ঠিক আছে? তো এই দেখেন এই যে আমাদের এই একটা ইমেজ অ্যারে, ইমেজের ভিতরে আমরা আবার আগের মতো অ্যারে পাইছি, ঠিক আছে? তো আমরা এখন এটাকে কিভাবে করব দেখেন, এটাকে আমাদেরকে ঠিক একইভাবে ডিকোডের মাধ্যমে করতে হবে। কি রকম দেখেন, প্রথমে আমাদের এখানে কিন্তু একটা লজিক বুঝতে হবে আপনাকে। আমরা যখন এখানে কাজ করছিলাম, এই যে এখানে, তখন আমরা তুলে আনছিলাম একটা ডাটা, ঠিক আছে? কিন্তু এখানে আমরা সবগুলো ডাটা তুলে নিয়ে আসছি। তার মানে আমাদের এখন সবগুলা ডাটার জন্য আমাদেরকে একটা ফর লুপ চালাইতে হবে। ওই ফর লুপ চালাই, ফর লুপের মাধ্যমে ওই ইমেজ সবগুলো তুলে এনে একটা অ্যারের মধ্যে রাখতে হবে, যেমনটা আমরা করছিলাম এখানে স্টোরের স্টোরে কাজ করছিলাম যখন, তখন, ঠিক আছে? দেখেন আমি যদি এখানে কি চালাই, একটা ফর লুপ চালাই, আসলে আমি যখন আপনাদেরকে দেখাই দিব, দেখানোর পরে যখন বুঝাবো তখন আপনারা লজিকটা ভালো করে আরো বুঝতে পারবেন, ঠিক আছে? এস প্রোডাক্ট, ঠিক আছে? অবশ্যই এখানে আমাদেরকে কি দিতে হবে? ডলার সিম্বল দিতে হবে। ওকে, তার মানে এখন আমি কি করছি, আমি বলছি যে যেহেতু আমার এখানে মাল্টিপল ডাটা আসছে, মানে 7টা ডাটা আসছে, তার মানে 7টা ডাটার জন্য তুমি প্রত্যেকবার একবার কি চালাও? লুপ চালাও। 7টা ডাটা মানে ফরেস্ট লুপ, এই 7বার ফরেস্ট লুপটা কি করবে? রান হবে, ঠিক আছে? রান হওয়ার পরে আমি কি পাবো? এই প্রোডাক্টসের ভিতরে আমি, অর্থাৎ আমি প্রোডাক্ট আমি রাখতেছি, আর এই প্রোডাক্টের ভিতরে আমি কি পাবো? আমার ওই যে এই ইমেজটা পাবো। কোনটা? এই ইমেজটা পাবো, ঠিক আছে? তার মানে আমি এখন কি করব দেখেন, এখানে ডলার সিম্বল অফ ইমেজেস ইজ ইকুয়াল টু, আমাদের কি করতে হবে? এটাকে ডিকোড করতে হবে। আমাদের কি করতে হবে? এখানে যে ইমেজগুলো আমরা পাবো সবগুলোকে ডিকোড করতে হবে। তো আমি এখান থেকে এটারে নিয়ে আসি। ওকে, নিয়ে আসার পরে এখানে হচ্ছে প্রোডাক্ট ইমেজ টু, ঠিক আছে, ডিকোড করছি। এখন দেখেন আমি এখানে পাচ্ছি কয়টা? 7টা।
7টা ইমেজ পাচ্ছি। 7টা ইমেজ মানে আমি এই এরকম 7টা ইমেজ মানে কি, আমি প্রত্যেকটা রোর জন্য একবার একবার করে ইমেজ মানে 7টা ইমেজ পাইতেছি, মানে 7বার ইমেজ পাচ্ছে। এবং প্রত্যেকবারে আমার কি হচ্ছে, প্রত্যেক ফিল্ডে ইমেজ ফিল্ডের প্রত্যেকটার মধ্যে একটা একটা অ্যারে আছে, তার মানে অর্থাৎ ইমেজ নাম ইমেজগুলো অ্যারে আকারে আছে। তার মানে আমাকে কি করতে হবে, আমাকে এখান থেকে যে আমি ইমেজগুলো পাবো সবগুলোর একটা ভেরিয়েবলের মধ্যে অর্থাৎ অ্যারের মধ্যে রাখতে হবে। তাহলে আমাকে কি করতে হবে, এখানে আগে আমাকে ইমেজ নামের যে অ্যারেটা দিচ্ছি ইমেজেস, এটাকে ভেরিয়েবলটা দিচ্ছি, এটাকে আমি অ্যারে হিসেবে ঘোষণা দেব। ঠিক আছে, অর্থাৎ আমি চাচ্ছি আমি এখানে যে এখানে ইমেজেস নামক ভেরিয়েবলের ভিতরে এখান থেকে ইমেজগুলো ডিকোড হয়ে হয়ে এই অ্যারের মধ্যে ঢুকে যাবে। ঠিক আছে, যদি আপনি না বোঝেন আমি আবার বলতেছি, দেখেন প্রোডাক্টের মাধ্যমে আমি সবগুলো রো তুলে নিয়ে আসছি, আনার পরে আমি একটা প্রত্যেকটার জন্য ফরিচ লুপ চালাইছি। ঠিক আছে, কারণ এখানে আমি 7টা পাইছি, 7টার জন্য ফরিচ লুপ চালাইছি। কারণ কি, আমি আমার এই প্রোডাক্টের ভিতরে যে ইমেজগুলো আছে সবগুলোকে আমি একটা অ্যারের ভিতরে যাতে নিয়ে যাইতে পারি। তো এটা যখন প্রত্যেকবারও চলবে, চলার পরে এটা ডিকোড হবে, ডিকোড হওয়ার পর প্রত্যেকটা ইমেজ আসি এর মধ্যে ঢুকে যাবে। অর্থাৎ 7টা রোর যতগুলো ইমেজ আছে সবগুলো আমি এখানে ঢুকে আসতে পারবো। ঠিক আছে, ঢুকে এলাইছি। ঢুকানোর পরে এখন কি হয়েছে, আমার এই ইমেজেস নামক ভেরিয়েবলের ভিতরে এখন আমি সবগুলো ইমেজ পেয়ে যাব। ঠিক আছে, তো এখন আমি এই ইমেজেস নামক ভেরিয়েবলটাকে কি করব, এখানে কম্পেট করে নিয়ে যাব। ওকে, নিয়ে যাওয়ার পরে আমি এখন এই ইমেজটাকেও আমার এই শো নামক ফাইলে ধরতে পারবো। ঠিক আছে, তো এখন আমরা কি করব, ইমেজেসটাকে শো নামক ফাইলে ধরবো। তো কিরকম দেখেন, আচ্ছা এটা যেহেতু আমরা আগে করছি এই টেবিলটা আমরা হাত না দেওয়ার, এটা আমাদের যেভাবে আছে এভাবে আমরা একটু কমেন্ট করে দিই, এটার মতো করে পড়ে থাক। আমরা আবার এটা ডুপ্লিকেট করার পরে আগে আমরা এটা মিনিমাইজ করে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ডুপ্লিকেট করার পরে দাঁড়ান, এখানে একটু সমস্যা হয়েছে হয়তো। অল ইমেজ, এটা হচ্ছে আগের, এই যে আমাদের ডুপ্লিকেট করছে যে আমরা এটা, এবারে এখানে ওকে। তো আমরা এখানে কি করব, এখানে তো আছে হ্যাশ ইমেজ, এখানে ধরার দরকার নাই। তো আমার এখানে ফর ইচ লুপ চলবে। এখন কিন্তু আমার অল ইমেজ আসতেছে না, আমার এখান থেকে আসতেছে কি হিসেবে, আমার এখান থেকে আসতেছে ইমেজেস। তাহলে আমি এখানে শোর মধ্যে আমি এখানে কি দিয়ে দেব, ইমেজেস। ঠিক আছে, এখন আমার এখানে আমার টিআর ডুপ্লিকেট হবে। ঠিক আছে, ডুপ্লিকেট হচ্ছে আমার এই টিডির ভিতরে আবার কি হবে, এই টিডিটা আমার ডুপ্লিকেট হবে। মানে আমার এই ইমেজগুলো ধরছি না, ইমেজেসের যে ইমেজগুলো ধরছি এখানে এখন আমার অনেকগুলো ইমেজ, যতগুলো ইমেজ আছে ততবার একবার এটা রান হবে। তো আমি এখানে একটা কাইও ইউজ করে দিই, তাহলে আমার এগুলো নাম্বারিং আকারে আসবে। তো নাম্বার এখানে আসলে এখানে আমি কি করে দিব, পোস্ট ইনক্রিমেন্ট করে দিব ডলার সিম্বল অফ পোস্ট প্রি ইনক্রিমেন্ট, মানে পূর্বে ইনক্রিমেন্ট। ঠিক আছে, ওকে। এটা অবশ্যই আমাদেরকে কোথায় রাখতে হবে, এটার ভিতরে, ক্যালিব্রেশন ভিতরে। ওকে, তার মানে এখন আমাদের এটা কিভাবে আসবে, নাম্বারিং আকারে আসবে। ঠিক আছে, তো নাম্বারিং আকারে আসলে এখন আমরা কি করব, এখন আমাদেরকে দেখেন আমরা এখন এখানে এই টিডিটাকে আমাদেরকে কি করতে হবে, ডুপ্লিকেট হবে, মানে এখানে আরেকটা আমাদেরকে ফর ইচ লুপ চালাইতে হবে, @ ফর এলস লুপ। ঠিক আছে, ফর এলস লুপ চালাবো আমরা কি বলে, এটার মধ্যে। ঠিক আছে, সেটেল বি ইমেজ, এখানে আমরা জি ইমেজ এতটুকু রাখি। ঠিক আছে, অথবা এখানে আমরা প্রোডাক্ট ইমেজ দিতে পারি, সেটা প্রোডাক্ট ইমেজ। ঠিক আছে,
আর যতগুলো ইমেজ আছে সবগুলোই আমরা ফরম্যাট ইমেজ নামে রাখতেছি। সিরিয়াল চ্যাট। এবার আমরা কি করব, আমাদের ইমেজটা, আমি দেখি ইমেজটা মনে হয় এখানে আছে, এই যে ইমেজটা, ঠিক আছে। ইমেজটা এখন আমাদের এখানে হবে কি প্রোডাক্ট ইমেজ। ওকে ফাইন। হ্যাঁ হয়ে গেছে। তো আশা করি আমাদের আর সমস্যা হবে না। এখন যদি আমরা ইমেজ দিই, এখানে এখানে আমাদের একটা কি আসছে, এই রয়েছে অ্যারে টু স্ট্রিং কনভারসেশন, মানে আমরা কি করছি, অ্যারে টু স্ট্রিং কনভারসেশন করা শুরু করে দিয়েছে, ঠিক আছে। তো এটা আমরা এটা এমনটা কেন হয়েছে, তো এই এররটা আসছিল কেন, এররটা আসছিল এখানে একটু সমস্যা হয়েছিল, এই জন্য আমি এটা ফিক্সড করে দিচ্ছি। এখন আর সমস্যা না, আপনারা কোডটা একটু ভালো করে দেখে নেবেন। এই জাস্ট এখানে একটু সমস্যা হয়েছিল। তো এখানে দেখেন আমরা কি করছি, আমরা ওখান থেকে এই ভিউ ফাইল থেকে আমরা ইমেজটা আনছি, এই ইমেজটা ভেরিয়েবলের আনি এখানে কি করছি, এখানে প্রথমে ফর ইচ দ্বারা একবার চালাইছি সবগুলোর জন্য। সবগুলো বলতে কি, সবগুলো বলতে এখানে এই যে 7টা, এই 7 এই প্রোডাক্টের মাধ্যমে আমাদের যে 7টা ডাটা চলে আসছিল, ওই 7টা ডাটার মাধ্যমে আমরা দেখাচ্ছিলাম। আর এখানে ইরোরটা আসছিল আরেকটা কারণ হচ্ছিল, আমি এখানে ওই যে প্রথমে যে ইমেজগুলো আপলোড করছিলাম, আপলোড হয় নাই, এরে এরে আকারে আসছিল, এই জন্য এখন আমি ওগুলো ডিলিট করে দিচ্ছি, ফিক্সড হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আপনারা কি করবেন, সরি আমি যেটা বুঝাচ্ছিলাম, এখানে আমরা কি করছিলাম, এখানে এই 7টার জন্য এখানে যে প্রোডাক্ট আছে, এই 7টা প্রোডাক্ট আছে, ঠিক আছে। ওই 7টা প্রোডাক্টের জন্য আমি প্রথমে কি করছি, এখানে ইমেজ প্রথমে একবার লুপ চালাইছি, ঠিক আছে। এরপরে যতটা প্রোডাক্ট আছে অতটা প্রোডাক্টের জন্য একটা আবার লুপ চালাইছি, চালানোর পরে এখানে একটা কাজ দিছি, যাতে প্রত্যেকবার একবার একবার কি হয়, লুপটা চালানোর সময় এখানে শূন্য, যেহেতু শূন্য থেকে চলে লুপটা, কিন্তু চলতেছে কি হচ্ছে অ্যারেটা, মানে লুপটা কিন্তু চলে অ্যারের উপরে বেস করে, আর অ্যারে শুরু হয় থেকে শূন্য থেকে। তার মানে এখানে যে কাজটা আছে এটা শুরু হয়েছে আমাদের শূন্য থেকে, এই জন্য আমি এখানে প্লাস আগে ভাগে প্লাস যোগ করে দিচ্ছি, যাতে শূন্যর সাথে এক যোগ হয়ে কি হয়ে যাবে, এক, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি দেখবো না, এখানে আমরা শূন্য দেখবো না, আমরা এখানে সরাসরি এক দেখবো, ঠিক আছে। দেখেন যদি আমি এখানে এখানে যদি আমি কি করতাম, প্লাসটা সরাই দিয়ে যদি আমি রান করি, দেখেন শূন্য থেকে শুরু হয়েছে, ঠিক আছে। এই জন্য আমি এখানে কি করছি, আগে প্লাস প্লাস ইন্ডিকেট করে দিয়েছি, যাতে আমার এটা এক থেকে শুরু হয়, মানে আমি আগে প্রি ইনক্রিমেন্ট করে দিছি। এরপরে কি করছি, এই লুপটা চালাইছি কেন, ইমেজের জন্য। এ দেখেন এই 7টা ডাটার ভিতরে আমার কি আছে, ইমেজ আছে। ইমেজগুলো কোথায় পাবো আমি, এটার ভিতরে। তাহলে আমি এটারে আবার কি করছি, এটা আবার এখন আমরা কি করতেছি, একটা অ্যারে রিটার্ন করতেছে। তো এটারে আমি আবার কি করছি, ফর ইচ লুপের মধ্যে দিয়ে দিছি। দেওয়ার পর কি করছি, একটা প্রোডাক্ট ইমেজ, মানে এই ইমেজটাকে আমি প্রোডাক্ট ইমেজ নামে রাখতেছি, মানে আমার এখন সবগুলো ইমেজের নাম আমি কোথায় পাবো, এখানে। এবার আমি কি করছি, টিডির ভিতরে যেহেতু টিডিটা কি হবে, আমাদের ডুপ্লিকেট হবে, ঠিক আছে। মানে বারবার যতটা ইমেজ ততবার ডুপ্লিকেট হবে। তো এখানে আমি অ্যাসেট দিয়ে দিচ্ছি, স্টোরেজের ভিতরে আপলোড, এরপরে আমি প্রোডাক্ট ইমেজ মানে এই ইমেজের নাম, ঠিক আছে। এটা হচ্ছে ইমেজের নাম, মানে আমি এখানে ইমেজের নাম পাবো, ঠিক আছে। এবার আমি দিয়ে দিচ্ছি, এরপরে আমার কি হয়েছে, এটা সম্পূর্ণ হয়ে গেছে। এখন যদি আমি এখানে কি করি, যদি ডাটা এখন যদি আবার অ্যাড করি, দেখেন আমি যদি ডাটা এখানে সাইটটা অ্যাড দিই, ওপেন, আপলোড, আপলোড সাকসেসফুলি, এবার আমি শো পেজে দিছি, এই দেখেন আমার এই সাইন নাম্বার ডাটাটাও চলে আসছে, একই সাথে আমার ডাটা বেজও আগে ছিল 3টা, এই দেখেন 3টা, এখন হয়ে গেছে কয়টা, 8টা, ঠিক আছে। আপনারা হয়তো আবার বলতে পারেন যে এখান থেকে 5 থেকে শুরু হয়েছে। হ্যাঁ, এখানে 5 থেকে শুরু হবে, কারণ হচ্ছে এখানে আমি আগে যে 4টা ডাটা ছিল যেগুলোর মধ্যে ইমেজের নামটা আপলোড হয় নাই, ওগুলো আমি ডিলিট করে দিচ্ছি ওই যে এররটার কারণে, ঠিক আছে। আর আইডি কখনো পাল্টায় না, আপনি যদি আইডি 6 নম্বরটা ডিলিট করে দেন তাহলে সে 5, 7, 8 এভাবে থাকবে। 6 নম্বরটা ডিলিট হয়ে গেলে কখনো আবার সিরিয়ালি শুরু হয় না, ঠিক আছে। এই জন্য আবার এখানে হয়তো বলতে পারেন যে এখানে কিভাবে 1, 2, 3 থেকে শুরু হয়েছে। হ্যাঁ,
এখানে শুরু হয়েছে, কারণ এটা এখানে শুরু হয়েছে এর কারণ হচ্ছে যখন লুপটা চলছিল। লুপ কিন্তু যখন চলে তখন 1 2 3 বা 0 থেকে এভাবে চলে। এখানে মূলত এর উপরে চলে, তো এই জন্য এটা 0 থেকে চলে। আর এখানে আমি যেটা বের করছি এটা হচ্ছে 0 থেকে, অর্থাৎ লুপ যেভাবে চলে বা ইন্ডেক্স বলতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে মূলত ইন্ডেক্স নাম্বারটা, ঠিক আছে, অর্থাৎ অ্যারের ইন্ডেক্স নাম্বারটা। তো আমি লাস্ট একবার হাইলাইটস করে দিই আপনাদেরকে যে আমি এটা কিভাবে করছি। প্রথম থেকে একবার হাইলাইটস করে দিই। দেখেন আমরা এখানে কি করছি, প্রথমত সবগুলো প্রোডাক্ট তুলে আনছি গেট মেথডের মাধ্যমে। এবারে সবগুলো প্রোডাক্ট এখানে যেহেতু আমাদের কাছে অনেকগুলো প্রোডাক্ট আছে, অর্থাৎ 4টা প্রোডাক্ট ছিল। এখন হচ্ছে 7টা না, এখন কয়টা, এখন হচ্ছে 4টা। তো আমি 4টাই বলি, ঠিক আছে। তো এখানে এখন আমাদের প্রোডাক্ট আছে কটা, 4টা। তো 4টার জন্য আমি 4বার লুপ চালাইছি, পরে ছিল 4বার চালাই দিচ্ছে, ঠিক আছে। মানে পরে ছিল সিস্টেমে এটা যে যতগুলো অ্যারে থাকবো ততবার এটা কি করবো, লুপ চলবে। যদি এখানে 10টা অ্যারে থাকতো তাহলে 10টা বার লুপ চলতো, ঠিক আছে। অর্থাৎ 10টা প্রোডাক্ট থাকতো বা 10টা ডাটা থাকতো, তাহলে এখানে 10 বারই লুপটা চলতো। তো আমি কি করছি, এখানে এই প্রোডাক্টটা এখানে দিছি, বাস এই প্রোডাক্টটা আমি প্রোডাক্ট নামে ডাকতেছি, ঠিক আছে। এখানে হচ্ছে প্রোডাক্টস মানে এস আছে, এখানে এস নেই, প্রোডাক্ট নামে মানে সিঙ্গেল রূপে ডাকতেছি। তো ডাকার পরে এখানে আমি এখন কি পাবো, ইমেজ পাবো। এই প্রোডাক্ট ইমেজ মানে এই প্রোডাক্টের ভিতরে একটা ইমেজ নামক যে আমাদের ডাটাবেজের যে নামটা আছে, এই যে আমরা এখানে ডাটাবেজের মধ্যে যে ইমেজ নামটা দিছি, এই নামটা, ঠিক আছে। এই নামটা আমরা কোথায় দিছি, এখানে। মানে এই প্রোডাক্টের ভিতরে যে ইমেজগুলো আছে, এই ইমেজগুলো আমি কি করছি, ডিকোড করছি। ডিকোড কেন করছি, কারণ এগুলো এনকোডে ছিল। যখন ইনসার্ট করছি এনকোডে ছিল, এগুলো ডিকোড করছি। ডিকোড করে এগুলো অ্যারে আকারে আমি পাইছি। পাওয়ার পরে এই যে একটা অ্যারের ভিতরে আবার রাখি দিছি, স্টোর করে রাখি দিছি। আর এই এরোটা আমি আবার এখানে ডিক্লেয়ার করে দিছি, এটা যতবার কি করবে, যতবার লুপটা চলবে ততবার ইমেজের নামগুলো অ্যারে আকারে এখানে ঢুকবে, ঢুকি এখানে স্টোর হয়ে থাকবে, ঠিক আছে। এখানে স্টোর হয়ে জমা হয়ে থাকবে। তখন আমি এগুলোর এটার আবার কি করছি, এখানে পাঠা দিচ্ছি ভিউতে। ভিউতে পাঠানোর পর আমি শোতে আসছি। শোতে আসি প্রথমে একটা ফর লুপ চালাইছি, কারণ এখানে আমার ইমেজেস ভিতরে প্রথমে ছিল 7টা 60টা ডাটা। ওই 60টা ডাটার জন্য মানে আগে ছিল 7টা, এখন হচ্ছে 60টা, যেহেতু ডিলিট করে দিছি ডাটাবেস থেকে, এখন 60টা আছে। তারপরে আমি 60টার জন্য প্রথমে একটা লুপ চালাইছি, এখানে কাজ দিচ্ছি, ইমেজ দিচ্ছি। কাজ দিচ্ছি কারণ কি, আমার ইন্ডেক্সগুলোকে ধরার জন্য, ঠিক আছে, মানে অ্যারের ইন্ডেক্সগুলো ধরার জন্য। তো এই অ্যারেটাকে এখানে প্লাস করে দিছি এই টিডির মধ্যে। আর আমার আরেকটা ইমেজের জন্য যে টিডি, এটার জন্য আবার পরে ছিল চালাইছি, কারণ এই আমার ইমেজটা একটা না, ইমেজ তো অনেকগুলা। এই জন্য আমি আমার এই ইমেজটারে এখানে আনছি, আনি প্রোডাক্ট ইমেজ নামে ডাকছি। ডাকার পরে তার মানে এখানে এখন আমি প্রোডাক্ট ইমেজের ভিতরে সবগুলো ইমেজের নাম পাবো, ঠিক আছে। দেখেন আমি যদি এখানে একবার ডিডি করে আপনাকে দেখাই দিই, দেখেন ডিডি করে যদি আমি দেখাই দিই, এখানে অবশ্যই একটা @ দিতে হবে, ঠিক আছে। ডিডি করে যদি দেখে আপনাকে, তাহলে আমার এটা আমি হয়তো কমেন্ট করে রাখি। দেখেন এই যে আমি এই যে দেখেন ইমেজ নামটা এখানে পাইছি। এখন বলতে পারেন যে এখানে তো ইমেজ নেম অনেকগুলো, এখানে একটা আসছে কেন। আপনি যদি প্রোগ্রামিং ভালো করে জানেন তাহলে বুঝতে পারবেন যে যখনই ডিডি জিনিসটা পাবে, মানে ডিডি ফাংশনটা সে পাবে, তখনই সেটা কিন্তু সে প্রিন্ট করে দেয়। দ্বিতীয়বার আর ফর লুপ গিয়ে চলে না। যেমন রিটার্ন কি করে, যেখানে রিটার্ন পায় ফাংশন, যেখানে রিটার্ন পায় ওখান থেকে সে একদম আর ফাংশনিকে রান হয় না। ফাংশন থেকে সরাসরি যেটা রিটার্ন করবে ওই রিটার্নের ভ্যালুটা নিয়ে সে সরাসরি বের হয়ে চলে আসে। ঠিক একই রকম যখন ফরেস্ট লুপের ভিতরে ডিডি দিছি, ওই ডিডিটা যখন সে পাইছে তখন সে প্রিন্ট করে দিছে। আর এটা কি হয় নাই, এটা ভিতরে রান হয়েছে ঠিকই, কিন্তু আমাদেরকে এটা এখানে দেখায় নাই। কিন্তু রিটার্নের ক্ষেত্রে কিন্তু আর রান হইতো না, কিন্তু এখানে ডিডির ক্ষেত্রে রান হয়েছে ঠিকই, কিন্তু যেহেতু প্রিন্ট হয়ে গেছে আর এটা আমাদেরকে দেখায় নাই, ঠিক আছে। এই জন্যই এটা এরকম হয়েছে। যখন আমরা এটা উঠাই দিব তখন এটা বারবার এটা কি হবে, রান হবে। অর্থাৎ যতবার ইমেজ আছে ততবার রান হবে, রান হয়ে এটা এখানে চলে আসবে, ঠিক আছে। ইমেজগুলো এখানে দেখাবে। আমরা ইমেজের লিঙ্কটাও দিয়ে দিছি। এরপরে আমরা এখানে সুন্দর করে ইমেজ সবগুলা পেয়ে যাবো। ওকে, তো আজকে আমাদের ভিডিওতে একদম শেষ পর্যন্ত চলে আসছি।
আমরা আমাদের প্রজেক্টের একদম শেষ পর্বের মধ্যে আছি। আপনারা যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আমি এই কাজটার পরে আমি একটা ব্লগ ওয়েবসাইট ডেভেলপ করব, এরপরে একটা ই কমার্স সিঙ্গেল ই কমার্স একটা ডেভেলপ করব, আবার একটা মাল্টি ভেন্ডর ই কমার্স সাইট একটা ডেভেলপ করে আপনাদেরকে দিব। আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন ভিডিও থেকে, যদি ভালো করে দেখেন। ঠিক আছে? তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।